হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো মোবাইলের নতুন আর একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো এখন যে ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু কালকে যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকেই কিন্তু তোমাদের সঙ্গে আবারও ভ্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখতেই পেলে সারাদিন কিন্তু আমি সব কাজ করলাম। কাজ করার পর স্নান করে খাওয়া দাওয়া করে আর কি সোনার পাশে এসেছি, বিছানায় একটু রেস্ট নেবো, এই আর কি। ঘুমানো হয়নি, এমনি পাশে একটু শুয়েছিলাম। তো তারপরে সোনার পাশে যেহেতু আমি এলাম, তোমার দাদাভাই বললো যে আমি তাহলে এবার স্নান করতে যাই। তো এটা আর কি তোমার দাদাভাইয়ের আর কি সারা মানে সবসময় আর কি একই কাজই করে। যতই বাড়িতে থাকুক না কেন যে সকাল সকাল স্নান করবে এমনটা নয়। সেই সারাদিন শুয়ে বসে থাকবে, ছেলেকে নিয়ে থাকবে, আমি কাজ বাজ সারবো, তারপরে আমি যখন ঘরে আসবো তারপরেও তখন স্নান করতে যাবে। সেটা ওই জন্য করতে করতে একটু টাইম বিকেল হয়ে যায়। তো বললাম যে তুমি যখন স্নান করতে যাচ্ছ, আমি সব কাজ করেছিলাম কিন্তু ব্যালকনিটা পরিষ্কার করা হয়নি, তো সেটা একটু মানে করে দাও। তো সেই জন্য আর কি তোমার দাদাভাই আর ব্যালকনিটা পরিষ্কারও করে দিচ্ছে। আর একটু ইয়ার্কি করছি, দেখো তোমার দাদাভাই বলছি কদিন পরে শেভ করলে, এরকম আর কি বলছি। প্রায় যখন সেই ন্যাড়া হয়েছিল সেই সময় আর কি শেভ করেছিল একবারে, তারপরে আর করেনি। তো সেটা আর কি বলছে এই তো 1 বছর পরে করলাম। তো সেই নিয়ে আর কি একটু হাসাহাসি হচ্ছে। আর আমি ভিডিও করছি, তো ও দেখছে আর বলছে নাও আমি কাজ করছি, তুমি ভিডিও করো। আমি বলছি হ্যাঁ আমারটাও তুমি করলে, এখন তোমারটা করি, সবাইকে দেখায় যে না তুমিও কাজ করো। এই নিয়ে আর কি কথা বলছি আর কি করছি। তো সেই আর কি তোমার দাদাভাই বলছে হ্যাঁ আমার কাজগুলো একটু দেখাও যাতে আমিও করি, এরকম আর কি বলছে। তো এই আর কি আমি সব পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তারপরে যেটা হয়ে ওঠেনি ছেলের কাছে আসতে হলো। ছেলে যেহেতু অনেকক্ষণ ওর কাছে ছিল আর থাকতে চাইছিল না, ওই জন্য আমি ওর কাছে চলে আসলাম, আর ওই জন্য ভাবলো যে ও একটু করে নিক, এই আর কি। তারপরে তোমার দাদাভাই স্নান করে নেবে। তো হ্যাঁ, আজকে যেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলেছি, সেই বিষয়টাতেই আমি তোমাদের সঙ্গে আজকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের সঙ্গে আমি কিছু গল্প আজকে শেয়ার করি। তো আমি এই কিছুদিন ধরে ইউটিউবে ভিডিও শেয়ার করছি, তোমরা সেটা দেখতেও পাচ্ছ। তো আমি কেন ইউটিউবে ভিডিও করা শুরু করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কি ভাবছো যে তোমার দাদাভাই কি খাওয়াতে পারছে না, বা এরকম কোনো কিছু কি, তার জন্য কি ভিডিওটা শুরু করলাম? না, এরকম কিছুই নয়। সত্যি কথা বলতে এরকম ভাবার প্রশ্নই নেই। আমি কখনোই ভাবি না, বা এটা কারোরই ভাবার প্রশ্ন নেই। কারণ সত্যি কথা বলতে ভগবানের অনেক আশীর্বাদ যে তোমার দাদা কিন্তু যথেষ্ট মানে ভালো একটা গভর্নমেন্ট সার্ভিস করে। তো সেখানে এই প্রসঙ্গে বলার কোনো অবকাশই নেই। যথেষ্ট সে খাওয়াতে পড়াতে সব কিছুই পারছে। কিন্তু তারপরেও আমি এটা মানে নিজের একান্ত ব্যক্তিগত খুব পছন্দের জায়গা বলতে পারো, প্যাশনের জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তো যদি একটু পিছিয়ে যাই, তো সেখান থেকে তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। তো এটা আমি এখন বিয়ের আগের কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটি মেয়ে। তো আমার বাবা খুবই সাধারণ, আমিও খুবই সাধারণ। পড়াশোনাটা করেছি, এমএ কমপ্লিট করেছি 2020-তে। পড়াশোনা করেছি, তার সঙ্গে সেভাবে কিছু শিখতে পারিনি, হয়তো বা নাচ গান শিখতে পারিনি, কিন্তু হ্যাঁ আমি কিছুদিন ছোটোবেলায় আঁকা শিখেছি। তারপর আবৃত্তিও করেছি কিছুদিন। এইসব আমার খুবই ছোটোবেলা থেকেই পছন্দের ছিল, কিন্তু ওই হয় না মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকলে কিন্তু সব শখ সব ইচ্ছা কিন্তু পূরণ হয় না। পড়াশোনাটা হয়েছে, খাওয়া দাওয়া ভালো মন্দ খাইয়েছে, পড়িয়েছে, সব কিছু করেছে, কিন্তু সবটা কিন্তু হয় না তারপরেও, যেগুলো শখের বিষয় বলতে পারি আমরা। আরও একটা জিনিস শিখেছি, সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব না, অন্য কোনো ভিডিওতে একদিন গল্পে তোমাদের সঙ্গে সেটাও বলবো। তো যাই হোক, তো সব কিছু ওর মধ্য দিয়ে করেছি, পড়াশোনাটা বিশেষ করে চালিয়েছি, কারণ আমাদের মতো ফ্যামিলিতে কিন্তু সবথেকে পড়াশোনাটার পেছনেই কিন্তু গুরুত্বটা দেওয়া হয়। তো সেটাই আর কি আমি খুব মন দিয়ে করার চেষ্টা করেছি। কিন্তু আমি যেহেতু 2020-তে বললাম যে লকডাউনের সময় আমি এমএটা কমপ্লিট করেছিলাম, তো ওই টাইমটা আমরা সবাই জানি যে দেশের কি পরিস্থিতি ছিল, করোনার টাইমটা। তো সেই সময় বাড়িতে থেকে সবারই মন মানসিকতা কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ ছিল। আর তারপরে বয়সটাও হচ্ছিল আমাদের মতো সাধারণ ঘরে, কিন্তু ওই বয়সটা কিন্তু অনেকটা মানে টেনশন এসে যায় তখন। আর তারপরে চারিদিকে যে সিচুয়েশান, অতদিন পর্যন্ত মানে আর টাইম নিয়ে এমএ কমপ্লিট করার পরে আবার নতুন করে পড়াশুনো করে চাকরি করা, সেই টাইমটা কিন্তু বা সেই মানসিকতাটা তৈরি ছিল না।
যেটা বলার বিষয়। আর তারপরে পারিপার্শ্বিক লোকজন বলো, মা আবার টেনশন এসে যায়, স্বাভাবিক পারিপার্শ্বিক লোকজনের কথার বেসিসেই এসে যায়। তো সব কিছু মিলিয়ে কিন্তু সেই সময় আর চাকরির জন্য আমার আর পড়া হয়নি। 2020তেই আমি আর কি এমএটা কমপ্লিট করে মানে তখনই আর কি আমি কমপ্লিট করেছিলাম, তারপরে আমি আর কিছু পড়াশুনো এগোতে পারিনি। তো ব্যাপারটা হচ্ছে তখন থেকে আমার ইচ্ছা ছিল, আমার ফোন ছিল, আমার কলেজে যখন ভর্তি হয়েছি তখন থেকেই কিন্তু আমার হাতে ফোন ছিল, মানে 2016 থেকেই আমার কাছে মোটামুটি ফোন আছে। কিন্তু 16 থেকে ফোন থাকলেও সেই সময় তো এতটা ইউটিউব বা ফেসবুকের ব্যাপারটা এতটাও কিন্তু ছিল না। হ্যাঁ, তো আমরা সবাই জানি সেটা। তো যে কারণে কিন্তু আমরা সেই সময় অতটাও বুঝতে পারতাম না কি করব না করব, ফোনটা ইউজ করতাম, দেখতাম ভিডিও, এই নর্মাল যেরকম হয় সেরকমই। কিন্তু যখন থেকে আর কি এইসবটা এসছে, মানে 2019-20 থেকেই আস্তে আস্তে করোনার টাইম থেকে কিন্তু ফোনের এইসব আস্তে আস্তে ভিডিও করা চালু হয়েছে। কিন্তু সাহস নিয়ে করব সেই সাহসটাও ছিল না, সেই মানসিকতা বা পারিবারিক সেই ব্যাপারটাও ছিল না, যে করার জন্য একটা সাপোর্ট বলে যেটাকে, সেই সাপোর্টটাও ছিল না। সব কিছু মিলিয়ে একটা ভয়ও কাজ করতো যে হট করে একটা চ্যানেল খুলবো, সেটা করতে পারবো কি না আদৌ সেটাও জানি না। তো সব কিছু করতে করতে বন্ধ দিলে সেটাও ভালো লাগে না, সব কিছু একটা ভবিষ্যৎটাও ভাবতে হয় কম বেশি। তো সব কিছু মিলিয়ে ইচ্ছাটা আমার তখন থেকেই ছিল, 19-20 সাল থেকে, 2019 বা 20 সাল থেকেই ছিল, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে আমার 22-এ এসে বিয়ে হয়েছে তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো তারপরে বিয়ে হওয়ার পরেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি যেহেতু বিয়ের আগের থেকে করি না, তাই জন্য বিয়ের পরেও আমি স্টার্ট করতে পারিনি। বেশ একটা বছর আমি কিন্তু ওভাবেই, মানে নর্মাল যেভাবে ছিলাম সেভাবেই কাটিয়েছি। ইচ্ছেটা আমার সবসময় মনের মধ্যে ছিল। তারপরে আমার ছেলে যখন হয়েছে 22শে ডিসেম্বরে, তখন আস্তে 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 ভাবছি যে না, তোমার দাদাভাইয়ের সঙ্গেও বলি যে আমার খুব ভালো লাগে, খুব মানে প্যাশান বলতে পারো, যে আমার শখ, এটা আমি করব। হ্যাঁ, মানুষের কোনো প্যাশান যদি প্রফেশন হয়, অবশ্যই কে না চায় যে প্যাশানটা যদি প্রফেশন হয় তবে সবারই তাতে যদি সাকসেস হয় কিন্তু সব থেকে ভালো লাগে। আমিও চাইবো যে নিশ্চয়ই কিছু যদি করতে পারি তো নিশ্চয়ই ভালো লাগবে, কিন্তু একমাত্র ইচ্ছায় যে সেটা, এটা কখনোই বলবো না, কারণ আমি জানি না যে এর ভবিষ্যৎ কী, হয়তো আমি করতে নাও পারি। আমি ধরেই নিলাম যে আমি হয়তো কিছু করতে পারবো না, আমি সেভাবেই আমি এগোই, যে আমি কিছু হয়তো করতে পারবো না, কিন্তু যেটা থেকে যাবে সেটা হলো যে আমার এই প্রত্যেকটা সময়ের স্মৃতিগুলো যে আমি ধরে রাখতে পারছি, এটা আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয়। যখন আমি এখন দাঁড়িয়ে আমি কিছু পুরোনো দিনের কিছু দু একটা ভিডিও যখন দেখছি আমার ছেলের, তখন কিন্তু আমার মনের মধ্যে অটোমেটিক একটা ভালো লাগা কাজ করছে। তো সেম যদি আমি কন্টিনিউ করতে পারি, জানি না কতদূর পারবো, যদি চেষ্টা করতে পারি তাহলে হয়তো বা আমার ছেলে বড় হলে দেখতে পারবে ও ছোটোবেলাটা কেমন কি মানে ছিল, যতটুকু ধরে রাখা যায় আর কি, ব্যাপারটা এটাই। তো মানে এটাই আর কি তোমাদের সঙ্গে বলার বিষয়, যে ইচ্ছা আছে কিছু করার, কিন্তু জানি না হয়তো বা পারবো কিনা। তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই পারবো। তো তোমরা তো অলরেডি ভিডিওটা দেখে স্টার্ট করে দিয়েছো। তো যেটা বলছিলাম যে নতুন বিয়ের পরপর কিন্তু ভিডিও করা, নতুন জায়গায় এসে, যেহেতু বিয়ের আগে থেকে করি না, তো সেটা পসিবল হয়নি। সব কিছু একটা অ্যাডজাস্ট করার একটা টাইম লাগে। তো সব কিছু মিলিয়ে কিন্তু হয়তো একটু বিয়ের পরই শুরু করা হলো, প্রথম থেকে একদম করতে পারিনি। তারপরেও যেখান থেকে করলাম সেখান থেকে তোমরা আমার পাশে থেকো। তো হ্যাঁ, এটাই আর কি বলার বিষয়, যে এইসব ভিডিও করার জন্য কিন্তু ফ্যামিলির সাপোর্টটা অবশ্যই খুবই দরকার। তো বিয়ের আগে আমি সাপোর্ট বলতে, বা আমার তো সবসময় সবাই মানে ছেলে মেয়েদের সাপোর্ট করে, কিন্তু সেইভাবে সাহস করতে পারিনি যে ওটা পারবো কি পারবো না করতে, সেটা কন্টিনিউ, এটাই আর কি ভয়ের একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যেহেতু তোমার দাদা ভাই বা আমার শ্বশুরবাড়ির লোকের পুরোটাই সাপোর্ট আছে, কোনো অসুবিধা নেই তাদের। আর আমি এমন কোনো ভিডিও করি না যাতে মানে সেটা দেখতে খারাপ লাগবে, তো নর্মাল সেরকম অসুবিধা নেই, তাদের সাপোর্ট আছে। তো এটাই আর কি ব্যাপার। হ্যাঁ, তোমার দাদা ভাই মানে কিছু মানে আমাকে করতে বলেও নি, আবার কিছু সেরকম বলেও নি। হ্যাঁ, কোনো বাজেভাবে ভিডিও না করি, এটাই আর কি ব্যাপার, যে কোনো বাজেভাবে যেন ভিডিও করে কোনো ভাইরাল না হই, এটা আর কি সে চায়। নর্মাল যেটা হবে সেটাই ঠিক আছে, তাতে হলেও ভালো না হলেও ভালো, এরকম একটা ব্যাপার ওর। তো আমার একান্ত ভালো লাগা বললাম, সেটা তার জন্যই করি। তো এই আর কি, সে কিন্তু কোনো মানে চাকরিওয়ালা মেয়ে বা সেরকম জব করা মেয়ে কিন্তু সে বিয়ে করেনি। সে চেয়েছে যে তার ওয়াইফ ঘরেই থাকুক, এবার ঘরে থেকে যদি সে কিছু করতে চায় সেটা আলাদা বিষয়, কিন্তু সে চায়নি যে বাইরে গিয়ে কিছু করুক। সেই জন্যই কিন্তু সে কিন্তু নিজে যথেষ্ট পরিমাণে সক্ষম হয়েই সব কিছু করছে। তো আমার খুব ভালো লাগে বলেই করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।